শাহবাগে চলে এসেছে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ মোড় থেকে, এবং ছাত্রদলের যেই বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে শাহবাগ অতিক্রম করছে, এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে তাদের আজকের এই বিক্ষোভ মিছিলটি তারা পালন করছেন। এবং তারা বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি ঘটেছে সেটির দায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই দায় তারা কোনোভাবে এড়াতে পারে না। এছাড়াও কিন্তু গুপ্ত সংগঠন হিসেবে বিভিন্ন নাম তারা বলছেন, এবং শিবিরের নাম উল্লেখ করেও কিন্তু তারা অভিযোগ করছিলেন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে শিবির, সেই বিষয়গুলো তারা কিন্তু অভিযোগ করছিলেন। এবং তাদের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু নয়াপল্টন থেকে কিছুক্ষণ আগে শুরু হয়েছিল। এই মুহূর্তে কিন্তু যে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি নিয়ে এসেছেন, এবং তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অতিক্রম করে এই বিক্ষোভ মিছিলটি বর্তমানে শাহবাগে অবস্থান করছেন। এবং সেই বিক্ষোভ মিছিলের এবং নেতাকর্মীদের অবস্থানের কারণে কিন্তু এই মুহূর্তে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে, এবং যার কারণে দেখা যাচ্ছে যা বাসগুলো কিন্তু দাঁড়িয়ে গিয়েছে, এবং নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছে জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়াও কিন্তু বিএনপির যে সহযোগী সংগঠন রয়েছে, অর্থাৎ 3টি সহযোগী সংগঠন এই বিক্ষোভ মিছিলটির আয়োজন করছে। মব সৃষ্টি প্রতিবাদ, এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য তাগাদা, এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই তাদের এই বিক্ষোভ মিছিলটি। এবং এই বিক্ষোভ মিছিল থেকে তারা জানান দিতে চান বর্তমান সরকার এবং দুষ্কৃতিকারীদেরকে কোনোভাবেই এই ছাত্র সমাজকে, অর্থাৎ ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে রয়েছেন সেই বিষয়টি কিন্তু তারা জানাচ্ছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগে অবস্থান করছেন মেট্রো রেলের যেই পিলারটি রয়েছে তার নিচেই কিন্তু অবস্থান করছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা, এবং বাকি নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন আজকের এই বিক্ষোভ সমাবেশে তারা কিন্তু অপেক্ষা করছেন। এইখানে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছিলেন, এবং এই শাহবাগে অবস্থানের কারণে কিন্তু যান চলাচল পুরোপুরিভাবেই বন্ধ হয়ে গেছে। এদিকে কিন্তু কথা বলছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি নেতাকর্মীদেরকে শাহবাগ থানার দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। তোমাদের হাতের ডান পাশে যাও, তোমাদের হাতের ডান পাশে শাহবাগ থানা অভিমুখে, শাহবাগ থানা অভিমুখে, শাহবাগ থানা অভিমুখে যাও, তোমাদের হাতের ডান পাশে, তোমাদের হাতের ডান পাশে যাও। ধন্যবাদ। কবি নজরুল কলেজ ছাত্রদল পেছনে যাও, পেছনে যাও, পেছনে, ওই পেছনে বাইরে খালি যাও। কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু কথা বলবেন কিছুক্ষণের মধ্যে, নেতাকর্মীদেরকে শান্ত হওয়ার কথা, সুশৃঙ্খল অবস্থায় শাহবাগে অবস্থান করেন সেই বিষয়টি কিন্তু চেষ্টা করছেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তুমি তোমার হাতের বাম পাশে যাও, কোন ঠিক আছে, গোলাপ বাম পাশে যাও, গোলাপ বাম পাশে যাও, বাম পাশে যাও। ঢাকার বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন আজকের এই বিক্ষোভ মিছিলে। বিভিন্ন ঢাকার ইউনিভার্সিটিগুলো, বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে অবস্থান করছেন। এবং এখন আমাদের মিছিল চত্বরে রয়েছে, আপনারা দয়া করে রাস্তাটা ক্লিয়ার করে দিবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, আপনার হাতের বাম পাশে চলে যান, আপনার হাতের বাম পাশে, বাম পাশে হিলাল, হিলাল বাম পাশে, তোমাদের হাতের বাম পাশে কাটামনের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ধন্যবাদ। বাম পাশে, তোমাদের হাতের বাম পাশে, ওই পাশে যাও, ওই পাশে, ওই পাশে কাটামনের দিকে, কাটামনের দিকে, কাটামনের দিকে, কাটামনের দিকে যাও, যাও, কাটামনের দিকে। নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, এবং তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এই শাহবাগ মোড়ে। এবং ছাত্রদলের এই অবস্থানের কারণে কিন্তু
যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে এবং যে ছাত্রদল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং তারা বলছিলেন তাদের যে দাবি অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টি সহ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সহ কিন্তু বেশি কিছু দাবি তারা জানিয়েছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু তারা তাদের এই দাবিগুলো জানিয়েছিলেন এবং তারা বলছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ে তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করছিলেন এবং দ্রুত সময়ের মধ্যে যেন এই ধরনের আইন শৃঙ্খলা নিরাপত্তা যেন বিঘ্ন না ঘটে সেই বিষয়ে যেন লক্ষ্য রাখা হয় এবং সেই দাবি কিন্তু করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা এবং তারা যে বিষয়টি বলছিলেন গুপ্ত সংগঠনের পক্ষ থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে সেই অভিযোগ কিন্তু তারা করছিলেন এবং যে বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি চেষ্টা করছিলাম শিবিরের নামে কিন্তু তারা স্লোগান দিয়েছিলেন শিবির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচারী কায়েম করছে এই বিষয়গুলো তারা অভিযোগ করছিলেন। দর্শক এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ প্রস্তুতি কিছুক্ষণের মধ্যেই কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কথা বলবেন, তখন আবার যুক্ত হবো দেশ সংবাদ লাইভে আপনাদের সাথে সরাসরি।